যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না। আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে। তো আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করি। मोदी जी है तो सब चीज पॉसिबल है। ये जरूर देखिए, हमारे सरकार मोदी जी है तो सब चीज पॉसिबल है। এটা কিরকম ব্যাপার জানেন তো? এই চুয়া চুয়া যদি বলে আমি বিড়ালকে মেরে দিয়ে এলাম, কেউ বিশ্বাস করবে? যে ইঁদুর বিড়ালকে মেরেছে, এটা কেউ বিশ্বাস করবে? এটাও সেরকম তৃণমূলের কথা। অর্থাৎ এটা একটা দেশের সাথে আরেকটা দেশের ব্যাপার, এটা রাজ্যের ব্যাপার না, এটা মমতা ব্যানার্জির কালীঘাটের ব্যাপার না, এটা নবান্নের ব্যাপার না, এটা ওনার নিজের পশ্চিমবাংলায় নিজের দলের ব্যাপার না। এই সগাত, তুই তো বোম মারিস, এটা সেই না। এই আরাবুল, তাকে সাসপেন্ড করলাম, এই হুমায়ুন কবির তোকে শোকজ করলাম, এটা সেটা না। এটা একটা আন্তর্দেশীয় ব্যাপার। সেখানে আমার দেশের বিদেশ মন্ত্রীর তৎপরতায়, আমার দেশের স্বরাষ্ট্র দপ্তরের তৎপরতায় এই কীর্তিটা হয়েছে বলি আজকে ছাড় পেয়েছে। সে ছাড় পেয়েছে, তার জন্য ভারত মাতার সন্তান হিসাবে আমরা স্যালুট জানাচ্ছি যে এতদিন পরে সে ছাড় পেয়েছে। এবং আমার ভারতের যারা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছে, সেই প্রচেষ্টার ক্ষেত্রে যদি মমতা ব্যানার্জির হাত থেকে থাকে, তবুও তাকেও স্যালুট জানাচ্ছি। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক অজয় সিং বলছেন যে ভারতের গর্ব কর্নেল সোফিয়া কুরেশি সন্ত্রাসবাদীদের বোন, কি বলবেন? যিনি বলছেন তার ব্যক্তিগত মতামত বলেছেন। আমি তাকে মনে করি তিনি দেশের যে গর্ব সোফিয়া কুরাইশি, তাকে সে নিজে নিজে দায়িত্ব নেয়নি। সে ইসলাম ধর্মের মেয়ে, একজন কর্নেল সোফিয়া কুরাইশি, তাকে ভারত সরকার মন্ত্রিমণ্ডল তাকে উপর আস্থা রেখেছে। নরেন্দ্র দাস মোদী তার উপর আস্থা রেখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার উপর আস্থা রেখেছে, বিদেশমন্ত্রী তার উপর আস্থা রেখেছে, সমগ্র দেশবাসী তার উপর আস্থা রেখেছে। সেখানে বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা করবে। অর্থাৎ এই টিপ্পনি করা, চিমটি কাটা লোকের অভাব ভারতবর্ষে আছে, থাকবে। তাই উনি যে কথাটা বলেছেন, এটা আমি সম্পূর্ণ দ্ব্যর্থহীন ভাষায় এটাকে কন্ডেম করছি। বাঙালি বিএসএফ জওয়ান পুনম সাউকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান রেঞ্জার্স। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ফোন করে কথা বলেছিলেন বলে নাকি তাকে ছাড়া হয়েছে, কি বলবেন? এটা কিরকম ব্যাপার জানেন তো? এই চুয়া চুয়া যদি বলে আমি বিড়ালকে মেরে দিয়ে এলাম, কেউ বিশ্বাস করবে? যে ইঁদুর বিড়ালকে মেরেছে, এটা কেউ বিশ্বাস করবে? এটাও সেরকম তৃণমূলের কথা। অর্থাৎ এটা একটা দেশের সাথে আরেকটা দেশের ব্যাপার, এটা রাজ্যের ব্যাপার না, এটা মমতা ব্যানার্জির কালীঘাটের ব্যাপার না, এটা নবান্নের ব্যাপার না, এটা ওনার নিজের পশ্চিমবাংলায় নিজের দলের ব্যাপার না। এই সগাত, তুই তো বোম মারিস, এটা সেই না। এই আরাবুল, তাকে সাসপেন্ড করলাম, এই হুমায়ুন কবির তোকে শোকজ করলাম, এটা সেটা না। এটা একটা আন্তর্দেশীয় ব্যাপার। সেখানে আমার দেশের বিদেশ মন্ত্রীর তৎপরতায়, আমার দেশের স্বরাষ্ট্র দপ্তরের তৎপরতায় এই কীর্তিটা হয়েছে বলি আজকে ছাড় পেয়েছে। সে ছাড় পেয়েছে, তার জন্য ভারত মাতার সন্তান হিসাবে আমরা স্যালুট জানাচ্ছি যে এতদিন পরে সে ছাড় পেয়েছে। এবং আমার ভারতের যারা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছে, সেই প্রচেষ্টার ক্ষেত্রে যদি মমতা ব্যানার্জির হাত থেকে থাকে, তবুও তাকেও স্যালুট জানাচ্ছি যে আমার ভারত মাতার সন্তান ফিরে এসছে। আচ্ছা, অপারেশন সিন্দুরকে ঢাল করে নাকি নির্বাচনের প্রচার করতে চাইছে বিজেপি। বিরোধীরা দাবি করছে যে যার ফলস্বরূপ দেখা যাচ্ছে বিভিন্ন পেমপ্লেট, হোর্ডিং নাকি দেখা যাচ্ছে রাস্তায়, যেখানে সেনাদের ছবি নেই, মোদির নাকি ছবি আছে। দেশ চালাচ্ছে মোদি, কেন রাস্তায় রাস্তায় পোস্টার হোর্ডিংগুলো কি আছে? মমতা একটা বাথরুম পেচ্ছাপখানা উদ্বোধন হবে, সেখানেও হোর্ডিংয়ে লেখা থাকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। বাথরুমে যদি মমতা ব্যানার্জির ছবি লাগানো হয়,
একটা রাস্তা কেন্দ্রের সরকারের টাকায়, প্রধানমন্ত্রীর সড়ক যোজনা, সেখানেও বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর ছবি আঁকা থাকে। বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, সেখানেও মমতা ব্যানার্জি লিখে দেয় বাংলা আবাস যোজনা। সেই জায়গাতে আজকে ভারতের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদি, যিনি সোফিয়া কুরাইশিকে নেতৃত্ব দিয়ে আজকে পাকিস্তানকে যে বারবার আমাদের ডিস্টার্ব করছিল, এবং আমার ভারত মাতার 26টা সন্তান, 28টা সন্তান বলিদান হয়ে গেল, সেই বলিদানের বদলা আজকে ইসলামিক টেররিজমদের দিয়ে দিয়েছে, সেটাও সোফিয়া কুরাইশির নেতৃত্বে। অর্থাৎ একজন মুসলমান নারী, যাকে নাকি ইসলামের লম্বা টুপি গোল টুপিরা সবসময় ঘরের আন্দারে রেখে দেবার চেষ্টা করে, সেই নারী সোফিয়া কুরাইশির নেতৃত্বে আজকে মানে লড়াই দিয়ে কামিয়াব হয়েছে। এই জায়গায় নরেন্দ্র মোদীকেই সবাই সাবাসী জানাবে এবং প্রধানমন্ত্রীকেই সাবাসী জানাবে। সেই কারণেই যদি মোদির ছবি থেকে থাকে, তা এটা তারা বাপের ব্যাটার মতো কাজ করেছে। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক অজয় সিং বলছেন যে ভারতের গর্ব কর্নেল সোফিয়া কুরেশি সন্ত্রাসবাদীদের বোন, কি বলবেন? যিনি বলছেন তার ব্যক্তিগত মতামত বলেছেন, আমি তাকে মনে করি তিনি দেশের যে গর্ব সোফিয়া কুরাইশি, তাকে সে নিজে দায়িত্ব নেয়নি। সে ইসলাম ধর্মের মেয়ে, একজন কর্নেল সোফিয়া কুরাইশি, তাকে ভারত সরকার মন্ত্রিমণ্ডল তাকে উপর আস্থা রেখেছে, নরেন্দ্র দাস মোদী তার উপর আস্থা রেখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার উপর আস্থা রেখেছে, বিদেশমন্ত্রী তার উপর আস্থা রেখেছে, সমগ্র দেশবাসী তার উপর আস্থা রেখেছে। সেখানে বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা করবে। অর্থাৎ এই টিপ্পনি করা, চিমটি কাটা লোকের অভাব ভারতবর্ষে আছে, থাকবে। তাই উনি যে কথাটা বলেছেন, এটা আমি সম্পূর্ণ দ্ব্যর্থহীন ভাষায় এটাকে কন্ডেম করছি। তাই নামে এটা ঠিক, কিন্তু সিপিএম আদর্শ বলে কিছু নেই। আপনি বলুন, এই সিপিএম অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ডাইনি ইন্দিরা গান্ধী, বুর্জুয়া পার্টি যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তারাই আবার রাস্তায় নেমে বলছে লড়াই বন্ধ করো। তাহলে স্লোগানটা তুলে দাও না, স্লোগানটা তুলে দাও। আজকে এ আজাদি ঝুটা হ্যায়, এটা কে বলেছিল? এই বামপন্থীরা। তারা দীর্ঘদিন ভারতের 15ই আগস্ট স্বাধীনতা দিবস মানত না। এই কমিউনিস্টরা ভারতের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এরা মানত না। এরা বলতো রবীন্দ্রনাথকে, বিশ্বকবি রবীন্দ্রনাথকে তাকে কটূক্তি করতেও ছাড়েনি। তারা সুভাষচন্দ্র বোসকেও কটূক্তি করতে ছাড়েনি। আমার হাইকোর্টের বিচারপতি লালা, বাংলা ছেড়ে পালা। রবীন্দ্রনাথের দাড়িকে বলতো ছাগলের দাড়ি, বুর্জুয়া কবি, এই সমস্ত ভাষা ওদের। তা সুতরাং তুলি আর বুলিতে সিপিএম ফার্স্ট। আজকে আমার ভারত মাতার 28টা সন্তান যখন চলে গেছে, এদের বুক কাঁদেনি, এদের বুক কাঁদেনি। আজকে ওখানে পাকিস্তানের জল বন্ধ হয়েছে, ওদের বুক কাঁদছে। মায়ের জন্য এদের কান্না নেই, খালার জন্য এরা বুক ধরপড় 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 ধরপড়, পাকিস্তানের জন্য বুক ধরপড় 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 করছে। কারণ এই পার্টিটা তো ভারতের না। এরা ভারতীয় কমিউনিস্ট লিখতে পারে না, এরা লেখে ভারতের কমিউনিস্ট। অর্থাৎ কোকিল যেমন কাকের বাসায় ডিম পাড়ে, এরাও সেরকম চীনের
রাশিয়ার বীজ মন্ত্র নিয়ে এসে ভারতের বুকে কোকিলের মতো ডিম পাচ্ছে।